আচ্ছা, ভাবুন তো মাত্র ২০ মিনিটে কি বানানো সম্ভব। আর ঠিক তার উল্টো দিকে যদি হাতে ৬ বছরেরও বেশি সময় থাকে তখন কি বানানো যায়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব যে মাইনক্রাফটের মতো একটা গেমে সময় কিভাবে মানুষের সৃজনশীলতা আর উচ্চাকাঙ্ক্ষাকে একেবারে কল্পনার সীমা পার করিয়ে দেয়। ধরুন আপনার হাতে আছে মাত্র ২০ মিনিট। এইটুকু সময়ে একটা অচেনা জগতে টিকে থাকার জন্য কী বা করা যেতে পারে। এখান থেকেই আমাদের এই অবিশ্বাস্য যাত্রার শুরু। আর এবার ভাবুন ৬ বছরের কথা। ২০ মিনিট আর ৬ বছর, এই দুটো সময়ের মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেটাই আমাদের আজকের এই অনুসন্ধানের মূল ভিত্তি। আমরা আসলে একটা বিশাল প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে বিভিন্ন বিল্ডাররা তাদের তৈরি করা দুনিয়াগুলো দেখাচ্ছে। কেউ হয়তো একদিন কাজ করেছে, আবার কেউ ৫০,০০০-এরও বেশি দিন। আর পুরো ব্যাপারটা হয়েছে একটা বিশেষ খুব কঠিন নিয়মের অধীনে। হ্যাঁ, এটাই সেই নিয়ম, হার্ডকোর মোড। মানে একটা মাত্র ভুল আর বছরের পর বছরের পরিশ্রম এক মুহূর্তে গায়েব। এই কারণে কিন্তু এখানকার প্রত্যেকটা বিল্ড এত বেশি প্রশংসার যোগ্য, কারণ এখানে ঝুঁকির মাত্রাটা অনেক অনেক বেশি। তো চলুন যাত্রাটা শুরু করা যাক একদম প্রথম দিকের বিলগুলো দিয়ে, যেখানে মূল লক্ষ্যটাই ছিল কম সময়ে দক্ষতার সাথে টিকে থাকা আর দরকারি জিনিসপত্র জোগাড় করা। দেখুন তফাৎটা কোথায়। মাত্র একদিনে, মানে ওই ২০ মিনিটে একজন প্লেয়ার একটা সাধারণ আশ্রয়, একটা ছোটখাটো খামার আর এমনকি একটা আয়রন গোলেম ফার্মও বানিয়ে ফেলেছে। কিন্তু যেই সময়টা বেড়ে ১০০ দিন হলো, ফোকাসটাই পুরো পাল্টে গেল। টিকে থাকা থেকে সরে গিয়ে চলে গেল অটোমেশনের দিকে। তৈরি হলো বিশাল দুর্গ আর সব অবিশ্বাস্য মেশিন। আর এই স্লাইডটা তো এক কথায় অসাধারণ। ১০০ দিনের দুনিয়ায় বিল্ডার একটা সম্পূর্ণ ওয়ার্কিং চকলেট ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে। এটা শুধু একটা দেখতে সুন্দর বিল্ড নয়, এটা একটা জীবন্ত প্রক্রিয়া। এটা দেখায় যে মানুষ কিভাবে শুধু গেম খেলার মধ্যে আটকে থাকতে চায় না, বরং বাস্তব পৃথিবীর জটিল জিনিসগুলোকেও এই ডিজিটাল জগতে নিয়ে আসতে চায়। সে আসল ফিস্টেবল বার বানানোর পুরো প্রসেসটাই মাইনক্রাফটে হুবহু কপি করেছে। এবার আমরা এমন একটা পর্যায়ে যাচ্ছি যেখানে খেলাটা শুধু টিকে থাকার মধ্যে নেই, এখন এটা হয়ে উঠেছে শিল্প আর বিশাল উচ্চাকাঙ্ক্ষার এক মঞ্চ। চলুন দেখে নিই ১০০০ আর ২০০০ দিনের বিলগুলো। ১০০০ দিনের এই দুনিয়াটা সত্যি অবাক করার মতো। এখানে একটা বিশাল অটোমেটেড স্টোরেজ সিস্টেম তো আছেই, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় হলো এর চিড়িয়াখানাটা। হার্ডকোর মোডে একবারও না মরে গেমের প্রায় সবকটা প্রাণীকে ধরে আনা, এটা প্রায় অসম্ভব একটা কাজ। এটা শুধু সংগ্রহের নেশা নয়, এটা একটা জীবন্ত আর্কাইভ তৈরি করার চেষ্টা, যা এই ডিজিটাল দুনিয়ার জীব বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে। বিচারকদের একজন পরের বিলটা দেখে ঠিক এই কথাই বলেছিলেন। তাদের বিশ্বাসই হচ্ছিল না যে মাইনক্রাফটে এমন কিছু আদৌ তৈরি করা সম্ভব। চলুন দেখি কি ছিল সেখানে। ২০০০ দিনের বিল্ডার যা বানিয়েছে তা এক কথায় জিনিয়াস। বাইরে থেকে দেখলে মনে হবে এটা অ্যানিমে ওয়ান পিস থেকে তুলে আনা একটা বিশাল নেভি বেস, কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে ভেতরে, অ্যান্ড ডাইমেনশনে। আস্ত একটা ডেথ স্টার। এটা সৃজনশীলতার এক দারুণ উদাহরণ, যেখানে একই বিল্ডের মাধ্যমে দুটো ভিন্ন ফ্যান্ডেমকে এক করে দেওয়া হয়েছে। আমাদের যাত্রা এবার আরও বিশাল, আরও বড় কিছুর দিকে এগোচ্ছে। ১০,০০০ আর ২০,০০০ দিনের বিল্ডগুলো দেখলে মনে হবে বিল্ডাররা যেন পুরো দুনিয়া নয়, বরং ব্লকবাস্টার সিনেমার সেট তৈরি করছে। শুধুমাত্র এই একটা সংখ্যাই এখানকার স্কেলটা বোঝানোর জন্য যথেষ্ট। ২০,০০০ দিনের দুনিয়ায় শুধু একটা বিকন টাওয়ার বানানোর জন্য প্রায় ২,৭০,০০০ এমারাল্ড ব্লক ব্যবহার করা হয়েছে। ভাবা যায় কি পরিমাণ সময় আর পরিশ্রম লেগেছে শুধু এই রিসোর্সগুলো জোগাড় করতেই। এই বিল্ডার তার সিনেমার প্রতি ভালোবাসাকেই যেন তার পুরো দুনিয়ার থিম বানিয়ে ফেলেছে। সে অ্যাভাতার সিনেমার ভাসমান পর্বতমালা থেকে শুরু করে ইন্টারস্টেলার সিনেমার বিখ্যাত ব্ল্যাক হোল গার্গ্যান্ট্রোয়া পর্যন্ত সব রিক্রিয়েট করেছে। আর সব কিছুর ওপরে সে আমাদের সৌরজগতের একটা নিখুঁত স্কেলের মডেলও বানিয়েছে। এটা দেখায় যে মাইনক্রাফট শুধু বিনোদনের মাধ্যম নয়, এটা বিজ্ঞানের শিক্ষাকে তুলে ধরারও একটা শক্তিশালী ক্যানভাস হতে পারে। এবং অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের শেষ এবং সবচেয়ে বিস্ময়কর বিলটিতে। এমন একটা দুনিয়া যা একজন মানুষ একাই তৈরি করেছে, একটানা ৬ বছরেরও বেশি সময় ধরে। এ বিল্ডার বিচারকদের স্বাগত জানিয়ে বলেন যে তারাই প্রথম মানুষ যারা তারই ব্যক্তিগত দুনিয়ায় পা রাখছে। ৬ বছরের একনিষ্ঠ পরিশ্রমের ফল এবার প্রথমবারের মতো অন্য কেউ দেখতে চলেছে। মুহূর্তরা ছিল খুবই ব্যক্তিগত এবং আবেগঘন। আর সে তার এই বিশাল দুনিয়াটা ঘুরিয়ে দেখায় একটা রোলার কোস্টারের মাধ্যমে। এই রাইডটা যাত্রীদের নিয়ে যায় ভুতুরে ম্যানশন, জলের নিচের টানেল, বিশাল টেম্পল অফ টাইম আর আরও অনেক অবিশ্বাস্য জায়গার মধ্যে দিয়ে। এটা শুধু একটা বেল্ট নয়, এটা একটা থিম পার্ক, একটা অভিজ্ঞতা যা দর্শকের জন্য খুব যত্ন করে ডিজাইন করা হয়েছে। এই দুনিয়ার টেকনিক্যাল দিকটাও অবিশ্বাস্য। তার তৈরি করা উইথ স্কেলেটন ফার্মটা এতটাই কার্যকর
যে এটা প্রতি ঘন্টায় প্রায় ৩,০০০ উইদাস্কাল তৈরি করতে পারে। উইদাস্কাল হলো গেমের সবচেয়ে রেয়ার আইটেমগুলোর একটা, আর সে সেটাকে একেবারে সাধারণ একটা রিসোর্সে পরিণত করেছে। এটা শুধু দক্ষতা নয়, এটা হলো গেমের নিয়মকে নিজের আয়ত্তে আনার মতো। এই বিল্ড দেখে একজন বিচারকের মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে আসে সেটাই হয়তো সেরা সারসংক্ষেপ। এই বিল্ডার যেন গেমের সব সীমা ছাড়িয়ে গেছে। সে আর শুধু মাইনক্রাফট খেলছে না, সে নিজেই যেন মাইনক্রাফটে পরিণত হয়েছে। তাহলে ২০ মিনিটের একটা ছোট্ট ঘর থেকে শুরু করে ৬ বছরের একটা ডিজিটাল মহাবিশ্ব, এই পুরো যাত্রাটা আমাদের কি শেখালো? এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সময় বাড়ার সাথে সাথে ফোকাসটা কিভাবে বদলে গেছে। টিকে থাকার প্রয়োজন থেকে শুরু হয়েছিল, যা ধীরে ধীরে অটোমেশন, সংগ্রহ, শিল্পকলা এবং শেষে গিয়ে একটা লেগেসি বা উত্তরাধিকার তৈরি করার দিকে এগিয়ে গেছে। মানুষের সৃজনশীলতার এটাই হয়তো স্বাভাবিক বিবর্তন। শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। একটা ভার্চুয়াল জগতে যেখানে সবকিছুই ক্ষণস্থায়ী, সেখানে বছরের পর বছর ধরে এমন নিষ্ঠা আর উৎসর্গের আসল মানেটা কি? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে কিছু তৈরি করার বিশুদ্ধ আনন্দেই।